কাঁপতেছে দেখেন, শরীর কাঁপতেছে, ওরা শরীর কাঁপতেছে। ওরা আমারে 4-5 জন মিলে আসি ঘিরে দিয়ে লাইছে। আমি মোটরসাইকেল টান দিই, ভাগ্য ভালো আমার আল্লাহ বাঁচাইছে। তা যখন একজন গাড়ি আসতেছে ওরে সাইড দেওয়ার কারণে আমি বাঁচি গেছি, আল্লাহ আমার বাঁচাইছে, নাহলে আর আমার। সৌদি আরবের মতো জায়গায় যেখানে বাংলাদেশিরা অপহরণের মতো নির্দিষ্ট কাজে জড়িয়ে যাচ্ছে, কি কারণে হচ্ছে এরকম? অপহরণ দিন দিন বেড়েই চলেছে। এই জন্য পুলিশ গ্রেফতার করতেছে, তারপরও এই গ্যাংটা ধরতে পারতেছে না। বর্তমানে জেদ্দা, এরপর রিয়াদ, দাম্মামে হচ্ছে এই অপহরণগুলো বেশি। এই গ্যাংগুলো আস্তে আস্তে এখন অন্যান্য সিটিতে ছড়িয়ে যাবে। তাদেরকে দ্রুতই গ্রেফতার করতে হবে। তাদের মেইন যে মানে লিডার, এই লিডারকে গ্রেফতার করতে হবে। না হলে বাংলাদেশের প্রবাসীদের সামনে ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করতেছে। মানে কতটা ভয়ঙ্কর হলে সৌদি আরবের মতো জায়গায় এই নিকৃষ্ট কাজ করতে পারে। মানে এটা হচ্ছে গত 1 বছর যাবত। এর আগে সৌদি আরবে অপহরণ হয়নি।